সালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বার্থপর, স্বার্থপর, অহংকারী, হিংসুটে, এই যে তিন ধরনের মানুষ, এরা সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, এবং সে তার নিজের জন্য ক্ষতিকর। কারণ অহংকারী ব্যক্তি, যার ভিতরে জড়রা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। তাহলে সে তার নিজেকে কতটা ক্ষতির মধ্যে রাখছে যে অহংকার করে, হিংসা করে। এখন এই মানুষগুলোকে আপনি চিনবেন কিভাবে? স্বার্থপর যে মানুষগুলো, প্রথমত আসি আমরা স্বার্থপর মানুষ কিভাবে চিনবেন। স্বার্থপর মানুষ চেনার জন্য আপনাকে তার বাড়ির আশেপাশে দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি দেখবেন শহরাঞ্চল, বর্তমান শহরে, ঢাকা শহর বলেন, গাজীপুর বলেন, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, যে শহরগুলোতে বিল্ডিংগুলো আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, সুন্দর সুন্দর বিল্ডিং আছে, অথচ এই বাড়িগুলোর সামনে, এই বিল্ডিংগুলোর সামনে যে রাস্তাটা আছে, সে রাস্তাটা অপরিষ্কার, নোংরা, ভাঙ্গাচোরা, এবং কিছু কিছু জায়গা আছে মানুষ চলাচলের অ্যাবিলিটিই নাই। অথচ আমি 5তলা বিল্ডিংয়ের মালিক, আমার বাড়ির ভাড়াটিয়ারাও ঠিক মতো ঘর থেকে বের হইতে পারে না। বুঝতে হবে এই লোক 100% স্বার্থপর লোক। কারণ তার চিন্তাভাবনা হচ্ছে রাস্তা এটা সরকারের, এই রাস্তা সরকার ঠিক করবে। আমি এখানে কোটি কোটি টাকা খরচ করে 5তলা, 6তলা, 7তলা, 8তলা, 9তলা বিল্ডিং করলাম, অথচ আমার বাড়ির সামনে সামান্য কয়েকটা টাকা খরচ করলে আমার বাড়ির সামনের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রাস্তাটা ভালো থাকবে, সেটা আমি করতেছি না। আমি সরকারের উপরে, চেয়ারম্যান মেম্বারের উপরে ফেলাইয়া রাখছি, তারা করলে করবে, না করলে না করবে। অহংকারী মানুষ চিনবেন কিভাবে? অহংকারী ব্যক্তিরা হচ্ছে যখন কথা বলবে, যখন 2-4-5 জন ব্যক্তি একসঙ্গে জমায়েত হলো, কথা চলতেছে, অহংকার যে ব্যক্তি দেখবেন এর ভিতরে একজন ব্যক্তি আছে বা 2জন ব্যক্তি আছে যারা কথা বলতেছে, অন্যরা কি বলল, আমি আপনি কি বললাম সেটা তাদের দেখার বিষয় না। সে যেটা বলতেছে সেটাকে সে চূড়ান্ত হিসাবে মেনে নিচ্ছে এবং সেটাকে চূড়ান্ত হিসাবে আমাদের উপর চাপায় দিচ্ছে, বা আমরা না মানলেও সে সেটাই মনে করতেছে, যেটা সে বলতেছে সেটাই সব। এবং তার গুণগান, তার দেখবেন শুধু গুণগান করবে সে, মানে সে এখানে এটা করলো, ওখানে ওইটা করলো, তার এই বিজনেস আছে, সে এই চাকরি করে, তার এখানে জমি জমা আছে, এখানে বাড়ি ঘর আছে, এটা ওটা সেটা, বিভিন্ন দিক দিয়ে সে শুধু তার সুনাম করতে থাকবে। এরকম যদি কোনো ব্যক্তি দেখেন যে কন্টিনিউয়াস তার নিজের প্রশংসায় ব্যস্ত, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে অহংকার আছে। হিংসা, হিংসা পতনের মূল। কোনো ব্যক্তি হিংসা করলে সে ধ্বংস হয়ে যাবে। হিংসুক ব্যক্তিদেরকে কিভাবে চিনবেন? তাদেরকে চিনার সহজ উপায় হচ্ছে, কোনো ব্যক্তি যখন আলোচনা চলবে, কথার মাধ্যমে তাদেরকে চিনতে হবে, তাই না? কথা না বলে আপনি চিনবেন কিভাবে? যে কথা কম বলে, কথা বলেই না, সে তো জ্ঞানী। সে হিংসুটেও না, সে অহংকারীও না, সে স্বার্থপর না, সে জ্ঞানী ব্যক্তি। তো যাই হোক, আমরা হিংসুটে মানুষকে কিভাবে চিনব? হিংসুটে মানুষ যখন কথা বলবে তখন দেখবেন বদনাম, গীবত, অন্যের বদনাম করতেছে, অন্যের গীবত করতেছে। অর্থাৎ আরেকজন ব্যক্তি যে ভালো কাজ করলো সেটা তার সহ্য হচ্ছে না, সে চাচ্ছে তার থেকেও আরো উপরে উঠতে, কিন্তু সে পারতেছে না, কারণ তার ভিতরে হিংসা। সে পারবে কিভাবে? হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক দামায়া রাখছে, আর না পারার কারণে সে ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলে। ওই লোকটা ভালো না, ওই লোকের মিথ্যা কথা বলে, ওই লোকের হাঁটাচলা ভালো না, ওই লোকের নজর খারাপ, ওই লোক হচ্ছে 2 নাম্বার, চুরি, বাটপারি, সিটারি, বিভিন্ন জায়গার সাথে সে জড়িত আছে। মানে এই ধরনের উদ্ভট কথাবার্তা সে আইসা বলবে অন্যের ব্যাপারে।
সেটা করলেও বলবে, না করলেও বলবে। তো বুঝে নিতে হবে ওই লোকের ভিতরে হিংসা আছে। আর যদি কোনো ব্যক্তি আপনার কাছে আইসা অন্যের বদনাম করে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি অন্যের কাছে গিয়ে আপনার বদনাম করবে। কে বলেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব এই ধরনের ব্যক্তি থেকে নিজেকে সাবধান রাখুন। আর এই 3 ধরনের কাজ থেকে নিজেকে সরিয়ে রাখুন, মানে অহংকার, হিংসুটে, স্বার্থপর। এই 3 বৈশিষ্ট্যের ভিতরে যে আপনার কোনো একটা থেকে থাকে, তাহলে এখান থেকে দ্রুত বেরিয়ে আসুন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।